আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশে প্রতি বছর গড়ে 1000 শিশুর মধ্যে প্রায় 9 থেকে 10 জন শিশুই মায়ের গর্ভ থেকে হাড়ের ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। এই হাড়ের ত্রুটিজনিত সমস্যা বাংলাদেশের চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসা করা হাড়ের সমস্যা নিয়ে জন্ম নেওয়া এই শিশুদের পিতামাতা বা পরিবারের পক্ষে সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসায় এই শিশুগুলো বড় হতে থাকে। একসময় তারা বিভিন্ন শারীরিক সমস্যার দরুন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ব্যয়বহুল চিকিৎসা ফ্রি করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে শ্রী সত্যসাই বাবা ট্রাস্টের অধীনে পরিচালিত কয়েকটি ফ্রি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল রয়েছে যেখানে শুধু এই শিশুদের হার্টের ছিদ্রজনিত সমস্যার চিকিৎসা করা হয়। শ্রী সত্যসাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ার এই হাসপাতালে চিকিৎসা, সকল প্রকার ঔষধ, থাকা খাওয়া সম্পূর্ণ শ্রী সত্যসাই বাবা ট্রাস্টের অধীনে ফ্রি প্রদান করা হয়ে থাকে। আমি আজকে সেই হাসপাতাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আমি শ্রী সত্যসাই বাবা ট্রাস্টের অধীনে পরিচালিত আরো দুটি হাসপাতাল সম্পর্কে ইতিমধ্যে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি। যারা পুরাতন তারা হয়তো এই সম্পর্কে অবগত আছেন। এর মধ্যে একটি হচ্ছে পুর্তাবর্তীতে অবস্থিত শ্রী সত্যসাই বাবা ট্রাস্টের অধীনে পরিচালিত শ্রী সত্যসাই বাবা সুপার স্পেশালিটি হসপিটাল। এই হসপিটালে সম্পূর্ণ চিকিৎসা ফ্রি এবং কয়েকটি ডিপার্টমেন্টের এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল সম্পর্কে আমি ভিডিও আপলোড দিয়েছি। বেঙ্গালুরু অবস্থিত শ্রী সত্যসাই বাবা ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স হসপিটাল সম্পর্কেও একটি ভিডিও আপলোড দিয়েছি। এই দুটি হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদান করে থাকে। এক্ষেত্রে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তারা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেয়। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ইচ্ছে হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 2012 সালে ভারতের ছত্তিশগড়ে নয়া রায়পুর, বর্তমানে অতুলনগরে শ্রী সত্যসাই বাবা কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত সম্পূর্ণ ফ্রি এই শ্রী সত্যসাই সঞ্জীবনী হসপিটালটি বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসত এবং 2014 সাল থেকে এই হাসপাতালটি শুধুমাত্র হার্টের সমস্যাজনিত কারণে হার্টের ছিদ্রজনিত সমস্যার চিকিৎসা দিয়ে আসছে। বর্তমানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে 25 জনের অধিক হার্টের স্পেশালিস্ট ডাক্তার রোগীদের সেবা দিয়ে থাকেন। 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত হার্টের ছিদ্রজনিত রোগীদের বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা এই হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে থাকে। এই হাসপাতালটি শ্রী সত্যসাই বাবা কল্যাণ তহবিলের অধীনে পরিচালিত হয়। শ্রী সত্যসাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ার এখানে প্রতি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোরে রোগী দেখে থাকে। আউটডোরে ডাক্তার দেখার পর রোগীদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর যদি রোগীদের অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তিকৃত রোগীদের জন্য 0 থেকে 12 বছর বয়সী রোগীদের 2 জন অ্যাটেন্ডেন্স এবং 12 থেকে 18 বছর বয়সী রোগীদের জন্য 1 জন অ্যাটেন্ডেন্স থাকার অনুমতি রয়েছে। এই রোগী এবং অ্যাটেন্ডেন্সের যাবতীয় থাকা খাওয়া সম্পূর্ণ খরচ শ্রী সত্যসাই বাবা ট্রাস্টের অধীনে ফ্রি প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ থেকে এই হাসপাতালে পৌঁছাতে হলে পশ্চিমবঙ্গের হাওড়া অথবা সাঁতরাগাছি রেলওয়ে জংশন থেকে মুম্বাইগামী যে কোনো ট্রেনে করে রায়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে। এই রায়পুর রেলওয়ে স্টেশন থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। এই স্টেশন থেকে অটোতে করে 300 রুপি থেকে 350 রুপি ভাড়া দিয়ে এই হাসপাতালে পৌঁছানো যাবে, অথবা রায়পুর রেলওয়ে স্টেশন থেকে
সিটি বাসে করেও এই হাসপাতালে পৌঁছানো যায়। এই হাসপাতালে পৌঁছাতে হলে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মুম্বাইগামী গীতাঞ্জলি এক্সপ্রেস, পুনেগামী আজাদি এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, আহমেদাবাদগামী আহমেদাবাদ এক্সপ্রেস ছাড়াও একাধিক ট্রেন রয়েছে, যেই ট্রেনে করে আপনি এই নয়া রায়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন। হাওড়া রেলওয়ে জংশন থেকে রায়পুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 14 ঘন্টা। হাওড়া থেকে স্লিপার কোচের জনপ্রতি ভাড়া 450 রুপি, এসি কোচের ভাড়া জনপ্রতি 1200 থেকে শুরু করে 3500 রুপি পর্যন্ত। এছাড়াও আপনি যদি বিমানে যেতে চান তাহলে কলকাতা থেকে বিমানে করে রায়পুর স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। রায়পুর স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে হাসপাতালের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। এই বিমানবন্দর থেকে হাসপাতালে যেতে অটোতে করে খরচ পড়বে 200 রুপি। আর কলকাতা থেকে রায়পুর স্বামী বিবেকানন্দ বিমানবন্দর পর্যন্ত যেতে হলে আপনি যদি সময় নিয়ে টিকিট করে থাকেন তাহলে 4000 রুপি দিয়ে আপনি যেতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং অপরকে দেখানোর জন্য সহযোগিতার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।